বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আজকে আমি হচ্ছে ত্রিকোণমিতির মোটামুটি যতগুলো সূত্র আছে প্লাস হচ্ছে সূত্র নিয়ে যতগুলো বেসিক আছে ওটা হচ্ছে আলোচনা গত ক্লাসের মাধ্যমে হচ্ছে বইয়ের গণিত, তারপর বইয়ের সৃজনশীল, বইয়ের উদাহরণ, আমার বইয়ের কাজ অর্থাৎ 9.1, 9.2 এরগুলা শেষ হয়েছে। কিন্তু আসলে আমি যেটা মনে করি, অর্থাৎ আমার এক অভিজ্ঞতা থেকে আমি মনে করি হচ্ছে যে গণিত করার মাধ্যমে যদি আমরা সূত্রগুলো আসলে শিখি তাহলে অনেক বেশি ভালো হবে, যদিও বা শুরুতেই আসলে সূত্রগুলো একবার এমনি দেখে নেওয়া উচিত। যেমন আমি হচ্ছে আজকে মোটামুটি ত্রিকোণমিতির যতগুলো সূত্র আমাদের বইয়ে আছে সবগুলা একদম কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন শুরুতেই আমরা যেটা দেখব সেটা হলো, যেমন আমাদের অধ্যায়টার নাম হলো ত্রিকোণমিতি। এখন এই অধ্যায়টা ত্রিকোণমিতি নাম দেওয়ার কারণে তো অনেক ইতিহাস আছেই অবশ্যই, তবে আমাদের যেটা প্রথমত জানতে হবে আমাদের ত্রিকোণমিতির অনুপাত কয়টা। মানে এই যে আমরা 9.1, 9.2 এর গণিত আমরা করে ফেলছি, ওখানে আমরা দেখছি হলাম ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে আমাদের টোটাল 6টা। শুরুতে আমরা একটু এদেরকে দেখব। যেমন কি কি আমাদের অনুপাত কয়টা? 6টা। কি কি একসাথে সব লিখবে, সেজন্য আমরা এই সাইডে দেখি সাইন, কস, ট্যান, কট, সেক, তারপর হলো কোসেক। আচ্ছা, এখন একটু যদি তোমরা খেয়াল করো তাহলে আসলে তোমরা বুঝতে পারবা আমি হচ্ছে এই যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলো লেখার সময় কিন্তু পাশে কিছু লিখি নাই। মানে এই যে সাইনের পাশে যে জায়গাটা আমরা নর্মালি সবসময় ইউজ করি থিটা, অবশ্যই ঠিক না? আমরা প্রায় সময় এই থিটার সাথেই পরিচিত, কিন্তু আমরা এখানে থিটা না, এ থেকে জেড পর্যন্ত আমাদের যে সিলেবেলগুলো আছে সবগুলো আমরা ওখানে ইউজ করতে পারবো। প্লাস এর বাইরে আমাদের বইয়ে এরা বলতেছে থিটা, তারপর হচ্ছে আলফা, এটা হচ্ছে আমাদের আলফা, এই যে এটাকে আমাদের বলে বিটা, তারপর থিটা আছে, আলফা, বিটা, গামা, এগুলোও আমরা ব্যবহার করতে পারবো। এবং এই সম্পর্কে কিছু ধারণা আমাদের সাহিত্য বইয়ের প্রথম দিকে আছে। এই যে এইগুলার নাম থিটা, আলফা, বিটা, গামা, এটার নাম কি? এটার নাম হলো আমাদের থিটা, এটার নাম হচ্ছে আমাদের আলফা, এটার নাম হচ্ছে আমাদের বিটা, এটার নাম হলো আমাদের গামা। এগুলো আমরা এখানে কোণ হিসেবে ব্যবহার করতে পারবো। তবে আমরা যেহেতু থিটার সাথেই পরিচিত, তাহলে আমরা থিটাকে কি করি? ব্যবহার করি। এইবার হচ্ছে আমরা দেখব আসলে সূত্রগুলো কিভাবে হয়। এগুলোর আসলে একটা সিকোয়েন্স আছে। যেমন আমাদের এই যে আমি একটা রেখা দিলাম, কিভাবে দিলাম আমরা যদি একটু দেখি আমরা আসলে বুঝতে পারবো। আমরা প্রথমটার সাথে লাস্টেরটাকে মিলালাম, অর্থাৎ লাস্টেরটা বলতে কিরকম? কোসেককে। তার মানে আমাদের সাইন মানে হলো সূত্র 1/, কোসেক থিটা, অর্থাৎ সাইন এবং কোসেকের সম্পর্ক, অর্থাৎ বিপরীতভাবে। তারপর বলছি আমি কসের সাথে কার? সেকের, তার মানে সূত্র হবে 1/, সেক থিটা। টেনের সাথে বলছি আমি কার? কটের, কট থিটা। কটের সাথে তো টেন আছে, টেন থিটা। আর সেক হলো 1/, কস থিটা, আর কসেক হলো 1/, সাইন থিটা। আশা করি এগুলো আমরা বুঝছি। এই যে লাস্টেরটার সাথে ফার্স্টের, এগুলো সমস্যা হবে কাদের? যারা বিশেষত এখনো নতুন 9-এ উঠছে তাদের জন্য। এখন
এগুলো বলার আগে আমি আরেকটা কথা বলে নিই। আমরা আসলে এই অধ্যায়গুলোকে ভয় পাই কেন, মানে এই অধ্যায়টাকে পাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা 6, 7, 8 বা ক্লাস 5 কিন্তু আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এগুলো আমরা শুনে আসছি। কিন্তু ক্লাস 9 এসে যেটা হয়েছে, আমরা বীজগণিতের সাথে মোটামুটি পরিচিত, আমরা পরিসংখ্যানের সাথে মোটামুটি পরিচিত, আমরা পরিমিতির সাথেও কিন্তু মোটামুটি পরিচিত। কিভাবে? এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এই ধরনের অঙ্কগুলো আমরা আগে এই ধরনের মানে খুব বেশি জটিল অঙ্ক না করলেও মানে এগুলো দিয়ে একটু সহজ তো করছি। আর জ্যামিতির সাথে তো পরিচিত আছে। কিন্তু এই যে ত্রিকোণমিতি অধ্যায়টা, এটা কিন্তু আমাদের আগের কোনো ক্লাসেই ছিল না, যার কারণে গিয়ে যেটা দাঁড়ায় আমরা যখন 9-এ সেটা পাই। এই যে যারা মানে নতুন 9-এ উঠে, এদের যেটা হয়, এরা এই সাইন, কস, ট্যান, কট, সেক এগুলো যখন মানে আমরা ক্লাসে বলি, এগুলো কি, এগুলো কি ধরনের আবার মানে ফার্স্ট মানে একদম প্রথম দিকে আর কি। সেজন্য আমরা যদি না বুঝি এই ভিডিওগুলো আমরা বারবার দেখবো, তাহলে আমরা একটু মানে শুনে খুব বেশি আমাদের মনে থাকবে আর কি। তাহলে আমি যেটা বললাম, সাইন আমাদের হলো কি কোসেক 1/, তারপর এটা সম্পর্ক হচ্ছে কোসেক, তাহলে 1/sin, মানে অর্থাৎ সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক বিপরীতভাবে, কসের সাথে একটা সম্পর্ক সেকের বিপরীতভাবে, টেনের সাথে একটা সম্পর্ক বিপরীতভাবে। আচ্ছা, তবে এতটুকু যাওয়ার পর এতটুকুতে আমরা পারবো ইনশাল্লাহ। এই যে দুইটা আছে আমাদের, এই দুইটার জন্য এই যে ট্যান আর একটা হচ্ছে কট, এদের জন্য আমরা এক্সট্রা করে আমরা দুইটা সূত্র শিখবো, মানে আছে আর কি আমাদের। একটা হলো সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, যেহেতু আমরা শিখছি ট্যান আর কট উল্টো, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এটাকে উল্টাই দিই, কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। তার মানে আমরা নতুন হিসেবে আরেকটা সূত্র পেলাম, ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, কট থিটা সমান কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। আচ্ছা, এখানে অনুপাত বলার কারণটা কি? আসলে আমরা অনুপাত বলতে এই যে এরকম দুইটা বিন্দুকেই তো বুঝি, ঠিক না? আসলে এই অনুপাত বলতে আসলে কি চিহ্ন? আমরা জানি যে এটা মানে হচ্ছে একটা বাক চিহ্ন বোঝায়, তবে এরকম একটা রেখা। কারণ এখানে এই যে মাঝখানে দাগ দিলাম, এটাও তো আসলে একটা বাক চিহ্ন, ঠিক না? এই যে আমরা যদি এটাকে আসলে লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 1:2 কোসেক থিটা। আমরা কিন্তু এটা চাইলে অবশ্যই লিখতে পারি। তার অর্থাৎ আমাদের এখানের সূত্রগুলো না সবগুলো এরকমভাবেই হবে, যদিও বা একা থাকে, তাহলেও বুঝে নিতে হবে নিচে কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো আছে ওগুলোতে যাব। সেগুলো হচ্ছে কোনগুলো? যেমন আমাদের একটা সূত্র হলো সাইন স্কোয়ার থিটা, আমি লিখতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এখানে আমাদের তিনটা হবে, আমি খালি জায়গা রেখে দিলাম। তারপর আছে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এখানেও জায়গা রেখে দিলাম তিনটা। তারপর হবে আমাদের কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আমরা এই তিনটা মনে রেখে আরও 6টা সূত্র কিন্তু আমরা পেতে পারি। এখন আমরা একসাথে কি 9টা সূত্র মনে রাখতে পারবো? তাহলে আমরা একটা মনে রেখে বাকিগুলো মানে মানে মাথার মধ্যে হালকা চিন্তা করে আমরা এগুলো কি করব, মানে পরীক্ষায় অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেমন আমরা যদি এখান থেকে শুধু সাইন স্কোয়ারকে রেখে দিই, তাহলে আমাদের সূত্র কি দাঁড়ায়? আমরা একটু দেখি। 1, এই যে +1 ওপাশের কি হবে? মাইনাস কস স্কোয়ার। তাহলে এটাকে আমি মনে রাখছি? তাহলে আমি তো এভাবে মনে রাখতে গেলে আমাকে অনেক কিছু মনে রাখতে হবে। একইভাবে আমরা এই লাইন থেকে আরেকটা দেখি, এটা তো লিখলাম, আবার কসকে রেখে দিই, কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, তাহলে অলরেডি দুইটা বেরিয়ে গেছে। একইভাবে আমরা এখানে যদি সেক স্কোয়ারকে রেখে দিই, তাহলে আমরা পাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই যে -10 ওপাশে গেলে +10। এইবার আমরা একটু দেখি, আমরা একটু মনোযোগ দিই। এই যে এখানে আসলে তিনটা, একটা হচ্ছে সেক স্কোয়ার, একটা টেন স্কোয়ার, একটা 1। আমাদের প্রথমে 1 একা হয়েছে, তারপর সেক স্কোয়ার একা হয়েছে, তারপরে গিয়ে আমাকে একা করতে হবে কাকে? টেন স্কোয়ারকে।
তাহলে টেন স্কোয়ারকে যদি রেখে দিই তাহলে আমি কি লিখতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এখন আমি এর পরেরটা দেখি, এর পরেরটা সেম, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। 1কে একা বানালাম, কোসেক স্কোয়ারকে একা বানালাম, এবার বানাবো কাকে, কটকে, তার মানে মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। কত সহজে মনে রাখছি, ঠিক না? তার মানে আমরা মানে একসাথে এতগুলো দেখলে আসলে ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু আমি কি মনে রাখছি না, আমি এটা মনে রাখলাম, এই দুইটা বের করলাম, এটা মনে রাখলাম, এই দুইটা বের করলাম, এটা মনে রাখলাম, এই দুইটা বের করলাম। একইভাবে এখান থেকেও আরও সূত্র আমরা পেতে পারি। কিভাবে? যেমন আমি যদি এই যে এটাকে, এই লাইনটাকে যদি বর্গ করি, এই যে আমার এই লাইনটাকে, এখান থেকে আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে কীরকম, যদি আমি দেখি তাহলে আমি দেখাচ্ছি। যেমন আমি এটা থেকে করতেছি, এই যে এটাকে যদি আমি বর্গ করি তাহলে সাইন স্কোয়ার থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই যে এই লাইনকে, যেটা আমরা ডাইরেক্ট সরাসরি নৈমিত্তিকের জন্য ব্যবহার করব, তার মানে সাইন থিটার সূত্র কি দাঁড়ায়, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা সাইন থিটার আরেকটা সূত্র পেলাম, এই যে একটা হলো 1 ডিভাইড বাই কোসেক, আরেকটা হলো সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। কিভাবে আমাদের ডাইরেক্ট দেখাবে, আমরা এই লাইনে আমরা বর্গ করছি, তাহলে বর্গ করার কারণে সাইন স্কোয়ারের উপরে বর্গ, 1 মাইনাস কস স্কোয়ারের উপর বর্গ, এই যে রুট আমাদের সরি বর্গমূল, এই আমাদের স্কোয়ার তার তো বর্গমূল করতে হয়, এটাকে বর্গমূল বলে। তাহলে √, সাইন স্কোয়ার থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমার এখানে হচ্ছে এই রুট আর এই স্কোয়ার কাটা গিয়ে সাইন থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাইলে আমি তো শুধু সাইন থিটা দিয়ে করছি, একইভাবে আমরা কস থিটা, একইভাবে সেক থিটা, একইভাবে টেন থিটা, একইভাবে কোসেক থিটা, একইভাবে কট থিটাও আমরা পেতে পারি, এবং এটাগুলো আমরা এখন দেখব কিভাবে আসলে আসে। এই সাইডে তাহলে আমরা এটা মুছে দিই, আমরা এর পাশেরগুলো দেখব, এগুলো তো আমরা পারবো, যদিও এখানে আরও সূত্র আমরা আছে, এগুলো আমরা দেখব। এটা যদি আমরা দেখি, এটা থেকে আমাদের কি দাঁড়ায়, যেমন √কোসেক স্কোয়ার থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ আমার কস থিটার সূত্র দাঁড়ায় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ এগুলো আমি দেখাচ্ছি আর কি, আসলে আমাদের বইয়ে তো লিখে দেয় সাইন থিটা সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা, অনেকে এটা বুঝে না, বা কোনো একটা ম্যাথে গিয়ে এই ধরনের হয়ে থাকে, এটা আসলো কিভাবে। এই যে আমি টোটাল মানে একটা গণিতের ভিতরে কি কি অবস্থা সৃষ্টি হতে পারে সবগুলো একদম মানে খুঁটিনাটি বোঝানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এটা গেল, এটা শেষ, তার মানে আমার এই অংশ শেষ, আমার এটা শেষ, এটা শেষ। এবার আমরা, এটা তো লাগতেছে না, আমরা এটা দেখব। এটা যদি আমরা দেখি তাহলে আমার কি দাঁড়ায়, রুট করলে আমরা পাচ্ছি সেক √1 প্লাস টেন স্কোয়ার থিটা, তার মানে সেক থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে আমরা সেক থিটা পেয়ে গেলাম। সেক থিটার সূত্র তো ওটা শিখছি, এটারও বাইরে কি দেখ আমরা এখানে পেলাম √1 প্লাস কি টেন স্কোয়ার থিটা। আচ্ছা, এটা গেল। এবার আমরা দেখব হলো এটা, এখানে আমরা রুট করলে যেটা পাচ্ছি √সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান √10 স্কোয়ার থিটা। এই যে এই লাইনে, এই লাইনটাতে আমি রুট করতেছি, তার মানে এই রুট, তার মানে কি দাঁড়ায়, অর্থাৎ সুতরাং √সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান শুধু বেরিয়েছে টেন থিটার সূত্র। তাহলে কত দূর থেকে আমি কত দূরে চলে যাচ্ছি। আমি যদি এতগুলো সূত্র মুখস্থ রাখতাম তাহলে কি আমি এগুলো এত ইজিলি লিখতে পারতাম? অবশ্যই না। সিকোয়েন্স অনুসারে আমিও কি করছি,
মনে রাখছি আর কি। এবার আমাদের এটা থেকে এই যে এটা যদি দেখি তাহলে আমাদের কি দাঁড়ায়, সমান সমান √1 প্লাস cot স্কয়ার থিটা। তার মানে সুতরাং কোসেক থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এটাও আমরা পেয়ে গেলাম। এবার লাস্টের দিকে আমাদের একটা বাকি আছে, সেটা হলো এইটা কোসেক স্কয়ার থিটা -1 সমান সমান cot স্কয়ার থিটা, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা -1 সমান সমান cot থিটা। কতগুলো লাইন আমি লিখে ফেলছি। ছিল হচ্ছে এই যে মেইন পয়েন্ট, একটা এটা মনে রাখলাম আমি, একটা এটা মনে রাখলাম, একটা এটা, এই একজন থেকে আমি কতগুলো লাইন লিখে ফেললাম। এবং লাইনের মধ্যে সূত্র হলো কয়টা, এখানে আমরা সূত্র দেখি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে সে 13 14 15। এতগুলো সূত্রতে বইয়ে ডিটেলসে দেখাবে না, কারণ এতগুলো ডিটেলসে দেখাইতে গেলে বইটা অনেক বড় হয়ে যাবে। ওখানে একটা দেখাবে, বাকিগুলো গণিতে হচ্ছে যে স্যাররা অ্যাপ্লাই করবে বা ওভাবে আসবে আর কি। তার মানে আমি এটা যদি আরেকবার সামারি দিই, আমার মেইন সূত্র আমি শিখলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। ওখান থেকে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। এই দুইটা লাইন থেকে আমি আরও দুইটা সূত্র সৃষ্টি করলাম, কিন্তু আমি ওগুলোর হচ্ছে যে আমাদের কতগুলো চিত্রভিত্তিক সূত্র শিখতে হয়। মানে কীরকম, মানে আমাকে যদি একটি সমকোণী ত্রিভুজ দেওয়া হয়, আমি কিভাবে এটার হচ্ছে যে একটা সমাধান দিব। যেমন আমি প্রথমে দুইটা সমকোণী ত্রিভুজ দেখাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, একসাথে দুইটা দেখাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি একবার থিটা কোণ এখানে দিলাম আর একবার এই জায়গায় দিলাম। তাহলে যেটা আমার হলো, যেই বিষয়টা আমার সৃষ্টি হলো, যেমন থিটা কোণটা এটা সবসময় 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু সবসময় ত্রিভুজ। এটা আমার হচ্ছে পরিবর্তন করার সুযোগ নাই, এবং এই কথাগুলো আমি অলরেডি অনেকবার আমার আগের যে গণিত করাই ফেলছি ওখানে বলা হয়ে গেছে। এইবার সূক্ষ্ম কোণ নির্ধারণ করবো, মানে এই যে এটা আমি শুধু থিটা লিখছি আর কি, মানে আমার সূক্ষ্ম কোণ, গণিতটা কোন কোণের সাপেক্ষে, ওই কোণে নির্ধারণ করবে কোনটা লম্ব হবে কোনটা ভূমি হবে, অথবা বিপরীত বাহু হবে অথবা সন্নিহিত বাহু হবে, যে যেটা বলে। থিটা কোণের বিপরীত, এই যে এই বাহুটাকে, এটাকে বলে লম্ব, আর এটাকে বলে হলো আমার ভূমি। এই থিটা কোণের সাপেক্ষে, কিন্তু এই থিটা কোণের সাপেক্ষে কি ঘটনা, এই থিটা কোণের সাপেক্ষে হলো এটার নাম হবে ভূমি, এটার নাম হবে হলো লম্ব। আশা করি আমি বুঝাইতে পারছি। এবং কারো যদি ইচ্ছা হচ্ছে যে আমি লম্ব লিখবো না অন্য কিছু লিখবো, তাহলে অন্য কিছু বলতে আমাকে এখানে বিপরীত বাহু লিখতে হবে, বিপরীত বাহু, আর এখানে লিখতে হবে আমার সন্নিহিত বাহু। অর্থাৎ আমরা মনে রাখবো ভূমির অপর নাম সন্নিহিত বাহু, লম্বের অপর নাম বিপরীত বাহু। আচ্ছা, এখানে আমরা মানে মনে রাখার টেকনিক হিসেবে, অর্থাৎ সাইনের টেকনিক হিসেবে আমরা মনে রাখতে পারি ল তি বু তি লবু, ল তি বু তি লবু, অর্থাৎ এটা হচ্ছে আমার সাইনের সূত্র, এটা হচ্ছে আমার কস, এটা হচ্ছে আমাদের টেন। কিভাবে, ল তি বলতে ল দিয়ে লম্ব ডিভাইড বাই তর শিকার দিয়ে অতিভুজ, একটা মানে লম্ব সমান সাইন সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ। তারপর এটা বৌতি অর্থাৎ ভূমি ডিভাইড বাই অতিভুজ, এই টাইপের লম্ব ডিভাইড বাই ভূমি, একদম সহজ। আরও একটা টেকনিক আছে, ওটাও বলবো, ল তি বু তি লবু,
লতি বলতে সাইন, বুতি বলতে কস, লবু বলতে টেন। এখন আমাকে আসলে প্রশ্ন করতে পারে আমরা কি তিনটাই শিখবো, বাকি তিনটা কি লাগে না? আসলে কি আমাদের প্রথম তিনটা দিয়ে মানে প্রায় অঙ্ক আমরা করতে পারবো, তার মানে লাস্টের তিনটা আমরা না শিখলেও সমস্যা, তারপরে কি আমরা শিখবো না, মানে আমরা দেখবো না? অবশ্যই দেখবো, একদম ইজি। এই যে সাইনের সাথে আমরা কার সূত্র শিখছি, মানে একটা মিল কোসেকের, তিটাটা দিয়ে দিই, না দিলেও সমস্যা নেই। আমরা এটার সাথে শিখছি কার, কোসেক, কোসের সাথে পাইছি আমরা সম্পর্ক সেকের, আর টেনের সাথে পাইছিলাম কার, কটের। তার মানে এটা যদি সাইনের জন্য মানে এদের জন্য যদি এরা হয়, তাহলে এদের জন্য কি হবে, উল্টো, একদম সহজ। উল্টো মানে কিরকম, এটাকে যদি আমরা উল্টে দিই, অতিভুজ ডিভাইড বাই লম্ব, শেষ। এটার জন্য আমরা কি পাবো, উল্টাই দিই, অতিভুজ ডিভাইড বাই, সরি এটা ভূমি, ভূমি, তারপর এটার জন্য আমরা উল্টাই দিলে কি পাবো, ভূমি ডিভাইড বাই লম্ব। আমরা কিন্তু আসলে মানে একটু সিকোয়েন্সলি আসলে দেখলে আসলে সব কিছুই কিন্তু আমরা আসলে মনে রাখতে পারবো। অর্থাৎ সাইনের জন্য আমরা লতিকে নির্ধারণ করলাম, কসের জন্য বুতি, আর টেনের জন্য লবু। লতি বলতে লম্ব ডিভাইড বাই অতিভুজ, বুতি বলতে ভূমি ডিভাইড বাই অতিভুজ, লবু বলতে লম্ব ডিভাইড বাই ভূমি, যেখানে প্রথমটা সাইন, তারপরটা কস, তারপরটা টেন। যেহেতু আমাদের বইয়ে আরও তিনটা আছে, ওই তিনটা যদি আমরা পেতে চাই তাহলে আমরা কি করব, সাইনের বিপরীত যে কোসেক আছে ওটা মান উল্টাই দিব, অর্থাৎ লম্ব ডিভাইড বাই অতিভুজ সমান অতিভুজ ডিভাইড বাই লম্ব। কসের জন্য হচ্ছে সেক, ভূমি ডিভাইড বাই অতিভুজ সমান অতিভুজ ডিভাইড বাই ভূমি, আর টেনের জন্য হচ্ছে লম্ব ডিভাইড বাই ভূমি, কটের জন্য ভূমি ডিভাইড বাই লম্ব। আচ্ছা, এতটুকু গেল। আরেকটা আছে, যেমন বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করে, যেমন আমরা যদি দেখি, আরেকটা দেখি, সাগরে লবণ আছে, আরেকটা টেকনিক লিখতেছি, সাগরে লবণ আছে। তারপর সাগর বলতে আমরা মনে রাখবো সাইন, লবণ বলতে আমরা মনে রাখবো লম্ব, আছে বলতে আমরা মনে রাখবো অতিভুজ, অর্থাৎ প্রথম অক্ষর দিয়ে আর কি, স দিয়ে সাইন, মানে টেকনিক আর কি, আসলে আমরা যদি ভুলে যাচ্ছি বারবার। তার মানে সাইন সমান লম্ব ডিভাইড বাই অতিভুজ, এটা তো বাক্সিন আমরা জানি একটা। তারপর হচ্ছে খবরে ভূত আছে, তাহলে কবরে বলতে আমরা যদি মনে রাখি কস, ভূত হিসেবে আমরা মনে রাখলাম ভূমি, আছে হিসেবে আমরা মনে রাখলাম অতিভুজ, প্রথম অক্ষর দিয়ে আর কি, তার মানে বাকচিহ্ন। তারপর হচ্ছে টেরা, লম্বা, ভূত, এগুলো হচ্ছে সবগুলো একটা টেকনিক, মানে কে কীভাবে মনে রাখতেছে সেটা হচ্ছে ওদের বিষয়। কেউ যদি হচ্ছে ডাইরেক্ট মুখস্থ রাখতে পারছে অবশ্যই ধন্যবাদ। টেরা বলতে আমরা মনে রাখলাম, মনে করো টেরা বলতে টেন, লম্বা বলতে লম্ব, ভূত বলতে ভূমি। এখানে তো বাক চিহ্ন দেওয়ার কারণে এটা আমরা সমান চিহ্ন হিসেবে এভাবেও আমরা চাইলে মনে রাখতে পারি। আর বাকি তিনটা তো অবশ্যই সাইনের জন্য উল্টো, এটা তো আমরা এর আগেরটাতে বলে ফেলছি। আচ্ছা, তার মানে 9.1-এর জন্য আমার মোটামুটি যা দরকার, অর্থাৎ আমাদের বইয়ে যা আছে মোটামুটি সব সূত্র হয়ে গেছে 9.1-এর। এবার আমাদের শুধু 9.2 একটা মাত্র চার্ট মনে রাখতে হয়, এর চেয়ে বেশি কিছু না, মানে একটা মাত্র চার্ট মনে রাখতে হয়, যেটা আমি অলরেডি আগের মানে 9.2 শুরু করার আগেই হচ্ছে যে একটা মোটামুটি প্রায় মোটামুটি বলতে ধারণা দিয়ে দিছে। তারপরও আজকের ক্লাস যেহেতু টোটাল ত্রিকোণমিতি নিয়ে, তারপর আমি আরেকবার এখানে এটা নিয়ে আলোচনা করতেছি। যেমন, আর এটা তো আর বলার দরকার নাই, আচ্ছা এখানে হচ্ছে আরেকটা বিষয় একটু বাকি আছে, ওটাও একটু বলে দিই। যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, তারপর হচ্ছে কি
কোসেক আমরা মোটামুটি মনে রাখতে পারলে ভালো হবে। যেমন মনে 90 মাইনাস থিটা 90 মাইনাস থিটা 90 মাইনাস থিটা মাইনাস থিটা 90 মাইনাস থিটা, অর্থাৎ এটা বলতে কি লিখবো আমরা, যদি এমসিকিউতে যদি আসে, আর আসছিল তো একবার দুইবার, অর্থাৎ 90 বলতে এটা 5/2 ইউজ করছে একটা গণিতে আমাদের সৃজনশীলে। আর 5/2 বলতে এই ফাই আর ওই পাই কিন্তু সেম না। অনেকে চিন্তা করতে পারে ফাই সমান 3.1416। হ্যাঁ, এটাও অবশ্যই। আসলে যখন এই ফাইটা দেখতে হচ্ছে আমার কোণের পাশে চলে যাবে, অর্থাৎ কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের পাশে চলে যাবে, তখন আমাকে এই ফাই সমান আমাকে 180 ব্যবহার করতে হবে। মানে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের পাশে গিয়ে যখন ফাইটা বসবে। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে এই যে 9, এটা এভাবে না বললেও যদি আমি এভাবে লিখি তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই, এক সেম বিষয়। অর্থাৎ 5/2 বলতে আসলে 90 ডিগ্রি। কীভাবে 5 যদি 180 হয়, 180কে আমরা 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি। তার মানে এখানে ভয় পাওয়ার কিছু নাই, একই সেম। এগুলো cos 5/2 মাইনাস থিটা, তারপর হচ্ছে tan 5/2 মাইনাস থিটা, তারপর হচ্ছে cot 5/2 মাইনাস থিটা, sec 5/2 মাইনাস থিটা, তারপর হচ্ছে কি cosec 5/2 মাইনাস থিটা। অর্থাৎ সব কিছু একদম ক্লিয়ারলি বুঝাই ফেলতেছে। আসলে মানে অনলাইনে সুবিধা হচ্ছে মানে খুব বেশি ডিটেলসে বুঝাইলে এগুলো থেকে যায়, তো সেজন্য একটা মোটামুটি ভালো লাগে আসলে। কিন্তু হচ্ছে অফলাইনে হইলে এটা তো বলার সাথে সাথে শেষ মানে কথাটা। এখানে যদি আমি যতই গভীরে বলি না কেন কোনো সমস্যা নেই, কেন ওটা তো থেকেই যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে একটা সুযোগ আর কি। এখন এটার আসলে কি লিখতে হবে, যদি এই ধরনের থাকে আমাকে লিখতে হবে হলো cos থিটা। কীভাবে সেটা আমি একটু বলবো একটু পরে। আর এটা থাকলে আমাকে লিখতে হবে sin থিটা, ডাইরেক্ট sin থিটা হয়ে যাচ্ছে, কিন্তু এটা হয়ে যাবে আমাদের cot থিটা, এটা হয়ে যাবে আমাদের tan থিটা, এটা হয়ে যাবে আমাদের sec থিটা, এটা হয়ে যাবে আমাদের এটা হবে আমার cos থিটা। মানে sin থাকলে cos, cos থাকলে sin, tan থাকলে cot, cot থাকলে tan, sec থাকলে হচ্ছে আমাদের cosec, আর cosec থাকলে আমাদের sec থিটা। অর্থাৎ sin থাকলে cos, cos থাকলে sin, তারপর tan থাকলে cot, cot থাকলে tan, sec থাকলে cosec, cosec থাকলে কি sec। এখন এটা আসলে হয় কিভাবে আমি যদি একটু ব্যাখ্যা করি। যেমন আমরা একটু পূরক কোণের দিকে যাব। আসলে পূরক কোণ বিষয়টা কি? পূরক কোণ মানে হচ্ছে যে আমরা যদি আসলে 90 ডিগ্রি থেকে কাউকে বিয়োগ করি, ওটাই আসলে আমাদেরকে পূরক কোণ হিসেবে ধরতে হবে আর কি। যেমন পূরক কোণ, সম্পূরক কোণ, তারপর হচ্ছে সূক্ষ্ম কোণ, তারপর হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ। এগুলো হচ্ছে আমি ডিটেলস বলবো আস্তে আস্তে, মানে সামনের ক্লাসগুলোতে যখন আমি জ্যামিতি নিয়ে আলোচনা করব তখন। এখানে একটু করে দেখি, এটা হচ্ছে আমাদের আসলে পূরক কোণ বোঝাচ্ছে। যেমন আমরা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজের দিকে তাকাই কীরকম হয়। যেমন এই যে আমি ধরে নিলাম এটা হচ্ছে 90 ডিগ্রি, ধরে নিলাম কি এটা তো আসলেই 90 ডিগ্রি, ধরে নেওয়া না নেওয়ার কোনো বিষয় আসেও না। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি যদি এটাকে থিটা ধরি, তাহলে এটা আসলে কি হবে? একটা চিন্তার বিষয় না? মানে থিটার সাথে সম্পর্ক রেখে আমি কি এই কোণের কোনো নামকরণ করতে পারি? অবশ্যই পারি। কিভাবে? একটা ত্রিভুজ হচ্ছে টোটাল 180 ডিগ্রি, মানে একটা ত্রিভুজ বলতে যে কোনো ত্রিভুজ, তার মধ্যে এটা যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজ, তার মানে 180 থেকে 90 গেলে আমার আর বাকি আছে কত? আমার আর বাকি আছে 90। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই কোণ আর এই কোণ, মানে এই কোণা আর এই কোণা মিলে হবে 90 ডিগ্রি। ভুলেও বেশি হবে না, হইলে 90 ডিগ্রি হবে। কোনটা? এই কোণটা আর এই কোণটা। যেহেতু আমার এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি হবে টোটাল, আমি বলে দিলাম এটা থিটা। তাহলে এটা কি হয়? একটু চিন্তা করলে কি আমরা বুঝতে পারি না আসলে কি হয়? আমি বলছি এই দুইটা থিটা, এই দুইটা যদি থিটা হয়, এটা যদি এই দুইটা মিলে 90 ডিগ্রি, এটা আর এটা, তাহলে এই দুইটা যদি যোগ করলো 90, আমি যদি একটাকে ধরে নিলাম থিটা, তাহলে আরেকটা কি হবে? 90 মাইনাস থিটা, ঠিক কিনা?
আমি বুঝতে পারছি কিনা দেখি। আমি বললাম এই উপরের কোণ এই কোণ টোটাল মিলে 90 ডিগ্রি। কেন? ত্রিভুজের টোটাল 3 কোণের সমষ্টি হচ্ছে 180, 180 থেকে গেলে 90 গেলে 90, তার মানে এটা আর এটা মিলে 90। আমি ধরে নিলাম এটা থিটা, যেহেতু আমি দুটো মিলে বলছি 90, তার মানে এই কোণটা পেতে হলে আমাকে 90 থেকে বিয়োগ করতে হবে, এবং এই থিটাটা কখনো 90 চেয়ে বড় হওয়ার প্রশ্নেই আসে না। আচ্ছা, তার মানে কি দাঁড়াইছে, এখানে এসে আমার এই মানটা অর্থাৎ 90 মাইনাস থিটা, এটা হচ্ছে আমার হচ্ছে সূত্রের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, যেমন এই থিটার জন্য যদি আমি নামকরণ করতেছি, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের কি ভূমি, এইভাবে আমরা উল্লেখ করলাম। যদি আমরা উল্লেখ করি তাহলে সাইনের জন্য সাইন 90 মাইনাস থিটা, এটা আমাদের সূত্র কি দাঁড়ায়? এখানে আসলে এত বেশি সূক্ষ্ম বিষয় যে, মানে এটা যদি একটু স্থির করে আমরা আসলে বোঝার চেষ্টা না করি তাহলে এটা আমরা কখনোই বুঝবো না। আর বিশেষত এটা আমরা সাইন 90 মাইনাস থিটা সমান কস থিটা ডাইরেক্ট মনে রেখে দিলে তো বেটার। তবে আমি একটু ব্যাক করে তারপর একটু দেখাই। যেমন আমি লিখলাম যে এটা আসলে দুইটা কীভাবে কি, সাইন 90 মাইনাস থিটা আর একটা হচ্ছে সাইন, আরেকটা হচ্ছে আমার কস থিটা, দুইটা কীভাবে কি, এই যে আমরা একটু দেখি। যেমন সাইন 90 অর্থাৎ সাইন থিটা আর কি, একটা কোণ আর কি, এটা আমার কিছু জানা দরকার। সাইন, আচ্ছা এটা উপরে, তাহলে এটা যেহেতু উপরে তার মানে এটা অতিভুজ, কোনো সন্দেহ নাই। 90 মাইনাস থিটাটা উপরে হওয়ার কারণে এটার নাম হচ্ছে লম্ব। তার মানে আমি এই জায়গায় সূত্র লিখতে পারি বিসি ডিভাইড বাই এসি, পারি কিনা? আবার দেখি, যেহেতু আমার সূত্র হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ, যেহেতু আমার সাইনের পাশের কোণটা উপরে আছে তার মানে এটার নাম হচ্ছে লম্ব, তার মানে সূত্র দাঁড়ায় বিসি ডিভাইড বাই এসি। আচ্ছা, এবার কসের জন্য যাই, কস থিটা। কসের সূত্র হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, এখানে কিন্তু পাল্টাবে নাম, থিটার জন্য এখন কিন্তু এটার নাম লম্ব, এখন এটার নাম যদি লম্ব হয় এটার নাম কি হবে? ভূমি। তার মানে কসের জন্য সূত্র কি, কস থিটাটা নিচের দিকে হওয়ার কারণে আমার সূত্র হচ্ছে ভূমি ডিভাইড বাই, কারণ হচ্ছে কসের সূত্র আমরা একটু আগে দেখছি ভূমি ডিভাইড বাই অতিভুজ, তার মানে সূত্র দ্বারাই বিসি ডিভাইড বাই এসি। তার মানে আমি একটা প্রমাণ দেখা দিলাম, সাইন 90 মাইনাস থিটা সমান বিসি ডিভাইড বাই এসি, কস থিটা সমান বিসি ডিভাইড বাই এসি। এটা আসলে এভাবে হয়। তবে আমরা মানে সাইনের জন্য কস, কসের জন্য সাইন, টেনের জন্য কট, কটের জন্য টেন, সেকের জন্য কোসেক, কোসেকের জন্য সেক, ওটা ওভাবে মনে রেখে দিব যদি খুব বেশি আমার মানে এই বিষয়টা জটিল মনে হয়। এভাবে তো বাকি আমরা 5টাই কিন্তু ওভাবে প্রমাণ হিসেবে আমরা দেখতে পারি। আচ্ছা, এখন তাহলে ইনশাল্লাহ মোটামুটি 9-এর 1-এর গুলোর একটা ধারণা হয়ে গেছে। এবার আমরা 9-এর 2-এর জাস্ট একটু সার যেটা আছে ওটা একটু হালকা মানে দেখব, একটু হালকা ধারণা দিই। যেমন আমার আছে সাইন, তারপর আমার আছে হলো কস, টেন, কট, সেক, তারপর হচ্ছে কি কোসেক। এখানে মান হিসেবে হবে 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। অনেকে অনেকভাবে মনে রাখে, তবে আমি একটা দিয়ে শেষ করে দিচ্ছি। যেমন সাইন 0 সমান 0, সাইন 30 সমান হাফ, সাইন 45 সমান 1/√2, 60 ডিগ্রি সমান √3/2, সাইন 90 ডিগ্রি সমান 1। একটা মনে রেখে আমি কিভাবে বাকি সবগুলো বের করতেছি একটু দেখি। যেমন আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে সাইন হচ্ছে কোসেকের বিপরীত, তার মানে সাইনের যে মানগুলো আছে কোসেকে গিয়ে মান সব উল্টাইতে হবে, আর কোনো কষ্ট করতে হবে না। তার মানে আমি যে কাজটা করব, এই সাইনের সাথে কোসেকের সম্পর্ক থাকার কারণে
আমি জিরোকে উল্টাই দিব। আচ্ছা আমাদের জিরোর নিচে নাই কিছু নাই বলতে কি 1, তার মানে উল্টাই দিলে 1/0, আসলে 1/0 মানে হলো অসংজ্ঞায়িত, তার মানে আমার এই ঘরে মান হবে শুধু একটা সরীয়। আচ্ছা অর্থাৎ বলতে মানে অসংজ্ঞায়িত আর কি, আমরা উল্টাই দিয়ে যেটা পাবো অবশ্যই অসংজ্ঞায়িত। তারপর 1/2 কে উল্টালে 2, 1/√2 কে উল্টালে √2, আর √3/2 কে উল্টালে 2/√3, আর 1 কে উল্টালে অবশ্যই 1, কারণ 1 নিচে কিছু নাই মানে 1, তার মানে উল্টা দিলে কত 1। তার মানে দেখো কত ইজিলি আমি কোসেকের মানটা কিন্তু লিখছি, একটু কি মুখস্থ রাখছি, আমি শুধু প্রথম মান মুখস্থ। আচ্ছা কসটা দেখি, কসটা আরো সহজ, এই কোনাকুনি মাঝখানেটা যা আছে তা শেষ শেষ। এবার কস হয়েছে মানে আমার কি হয়ে গেছে সেক। এই সেকটা না আমরা দুইভাবে পারি। কিভাবে? উল্টাই দিয়ে কোনাকুনি বসিয়ে, মাঝখানে √2, 2 এ 1 অসংজ্ঞায়িত, 2√3, 2 মাঝখানে √2। এমনকি আমি কসকে উল্টাইলেও, যেমন সরি কসকে উল্টাইলেও, যেমন 1 কে উল্টাইলে 1, √3/2 কে উল্টাইলে 2/√3, 1/√2 কে উল্টাইলে √2, 1/2 কে উল্টাইলে 2, আর 0 কে উল্টাইলে অসংজ্ঞায়িত, সেটা আমি তো একটু আগে বলছি। বাকি আছে তাহলে 10 আর কোন যে কোনো একদম বাড়ি করতে হবে। 10 আমরা একটু খেয়াল করি, আমরা 10 এর সূত্র কি শিখছি? সাইনকে কস দিয়ে ভাগ, তার মানে আমরা এটাকে উপরটাকে নিচেরটা দিয়ে ভাগ করি, তার মানে 0 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? আসলে আমরা পাবো হলাম আমরা পাবো হচ্ছে 0। আর 1/√2, √3/2, এখানে মিলে আছে 2 2, √3টা উপরে, 1টা উপরে, সেটা 1 রেখে দিলাম, √3টা নিচে, √3 রেখে, অর্থাৎ এই 2 2 বাদ, 1টা উপরে, √3টা নিচে। আর এখানে এই দুইটা দেখতে কি বাদ গিয়ে 1, এখানে হচ্ছে 2 2 মিল বাদ, √3 উপরে, √3 উপরে, আর 1/0 মানে হচ্ছে আমার অসংজ্ঞায়িত, মানে 1কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত। তারপর আমরা কোনাকুনি বসাই দিই, যেহেতু 10 আর কট 0, √3 মাঝখানে 1, 1/√3। আমি এতগুলো মান আসলে কি বের মুখস্থ রেখে করছি না, জাস্ট মানটা বসাই দিলাম। আশা করি এই ক্লাসটার মাধ্যমে আমরা মোটামুটি ত্রিকোণমিতির প্রত্যেকটা সূত্রের একটা মোটামুটি ধারণা পাইলাম, এবং যারা এটা দেখবে আশা করি সবাই অবশ্যই উপকৃত হবে। এবং এই ক্লাসে মোটামুটি ত্রিকোণমিতির প্রত্যেকটা সূত্রই হচ্ছে কি করা হয়েছে, আলোচনা হয়ে গেছে, এবং আমরা ইনশাল্লাহ পরীক্ষায় মোটামুটি না অবশ্যই 100 পরীক্ষা আনসার করতে পারবো। তাহলে ধন্যবাদ সবাইকে, এবং আগামী ক্লাসের ভিডিওর জন্য মানে আগামী ক্লাস দেখার জন্য প্রস্তুত থাকবা। এবং পাশাপাশি আমি আরেকটা কথা বলি, যারা আমার ভিডিওটা মানে ইউটিউবে দেখবেন বা দেখবা, অবশ্যই একটা তো সাবস্ক্রাইবার আমি পেতেই পারি, এটা তো আমি মানে আশা করতেই পারি, যদি সম্ভব হয় এটা অবশ্যই মানে সবাই করবে বা করবেন। ধন্যবাদ। তাইলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।